দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। বা তিলোত্তমার বাবাকে নিরাপত্তা দিল রাজ্য সরকার। নিরাপত্তা প্রয়োজন অনুভব করেই রাজ্য সরকার এই বন্দোবস্ত করেছে। তিলোত্তমার বাবাকে নিরাপত্তা দিল রাজ্য সরকার। তাহলে কি হামলার কোনো আশঙ্কা আছে? একটা প্রাথমিক আশঙ্কা থেকেই এই নিরাপত্তার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অনন্ত, কেন নিরাপত্তার অভাব বোধ করা হলো? এটা কি পুলিশ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে নাকি তার বাবার আর্জি? দেখো, বাবা আর্জি জানাতে পারে, বিষয়টি খুব গোপনে রয়েছে। রাজ্য সরকার থেকে এই মুহূর্তে আরও তার সিকিউরিটি বাড়ানো হলো, কারণ যেহেতু নির্মল ঘোষ তিনি অ্যারেস্ট হয়েছেন, এটা পানিহাটির তার একটা যে সিকিউরিটি তার একটা সমস্যা থাকতে পারে। যেহেতু তিনি নিজে এই মামলা দায়ের করেছেন, তার যদি কোনো সিকিউরিটির সমস্যা না হয়, সেই জন্যই তাকে সিকিউরিটি দেওয়া হয়েছে। দেখো, তিলোত্তমার মা একজন সিকিউরিটি পান, দুজন সিকিউরিটি পান, তাকে স্পেশাল সিকিউরিটিও দেওয়া হয়েছে। সাথে তার বাবাকেও সেই সিকিউরিটির অন্তর্ভুক্ত করা হলো এবং একজন আর্মড পুলিশ তাকে দেওয়া হয়েছে তার সাথে। এবং তিলোত্তমার বাবা মা দুজনকেই এই সিকিউরিটি তাদের নিরাপত্তা মেনটেন করবেন, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সকাল থেকেই সেই এক্সট্রা সিকিউরিটি ফোর্স। একজন এএসআই আর একজন কনস্টেবল এতদিন থাকতেন, এখন সেইটা বাড়ানো হলো এবং বাড়িয়ে আর্মস ফোর্স দেওয়া হলো, যাতে কোনো রকম তাদের নিরাপত্তার কোনো ব্যাঘাত না ঘটে। কেননা তিলোত্তমার এই মামলা তো দীর্ঘদিন চলছে, তাতে যে মামলার যে জায়গায় এই মুহূর্তে পৌঁছেছে, যে খোদ একের পর এক অ্যারেস্ট হলো, পরপর দুজন অ্যারেস্ট হয়ে গেল, একজন রাঘব বোয়াল অ্যারেস্ট হয়ে গেল, নির্মল ঘোষ। তার যথেষ্টই কিন্তু যে প্রাক্তন বিধায়ক হিসাবে তার অনেকটা পাওয়ার রয়েছে। এছাড়াও এখনও চেয়ারম্যান তিনি অ্যারেস্ট হয়নি, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। তাই কোনো জায়গায় নিরাপত্তার একটা ত্রুটি তার রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তর থেকে তাদের কাছে গেছে এবং সেই জন্যই তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো এবং সরকারি নিরাপত্তাই তাদেরকে দেওয়া হলো। ধন্যবাদ অনন্ত। তিলোত্তমার মায়ের নিরাপত্তা তো ছিলই, বাবার নিরাপত্তাও দেওয়া হয়েছে। মা বাবার ওপর হামলার আশঙ্কা করা হচ্ছে। নির্মল ঘোষ গ্রেফতার হতেই এই আশঙ্কা তৈরি হয় এবং সেখান থেকেই রাজ্য সরকার তিলোত্তমার বাবাকে আরও নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। তিলোত্তমার বাবাকে নিরাপত্তা রাজ্যে